ময়নার ব্যাপারে নানান কথা বলতে গিয়ে যার কথা মুখ ফসকে বের করে ফেললো মেজুমা। সে চর মারলো রেগে বড়মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রিন্সিপাল স্যার অয়নের বাবার কাছে যায় আর গিয়ে সবকিছু খুলে বলে, আর তারপর বলতে থাকে আপনি ওদের কাছে ক্ষমা চেয়ে নিন। আর তারপর অয়নের বাবা বলছে এই সমস্ত করে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু না, ওই কিছুদিন অসুস্থ হবে, এরপর সুস্থ হবে, ওই আর কি, কোনো কিছুই লাভ হবে না, লাভের লাভ কিছুই হবে না। আর তখন প্রিন্সিপাল বলতে থাকে কিন্তু আমাদের কলেজের যে বদনাম হচ্ছে, আপনারও তো বদনাম হচ্ছে, সেটা সেটা কি হবে? এরপর বলতে থাকে আমার কোনো বদনাম নয়, আমার আর কি বদনাম, আমার বদনাম অলরেডি আগে থেকেই হয়ে আছে, এখন নয় একটু বাড়বে, তাছাড়া তো আর কিছু হবে না। ওই মেয়ের কাছে আমি ক্ষমা কিছুতেই চাইবো না, কিছুতেই না। অয়নের বাবার এই সমস্ত কথা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায়। আর তারপরে দেখা যাবে প্রিন্সিপালকে অয়নের বাবা দাঁড়িয়ে বলতে থাকে ওই মেয়ে যা করার করুক, কিন্তু আমি কিছুতেই ক্ষমা চাইবো না। আর তখন প্রিন্সিপাল বলতে থাকে ক্ষমা তো আপনাকে চাইতেই হবে, নয় ধানসিঁড়ির কাছে আর নয়তো পাবলিকের কাছে। আর তখন বলতে থাকে যে না, আমি কিছুতেই ক্ষমা চাইবো না। তারপর প্রিন্সিপাল আবার বোঝানোর জন্য বলতে থাকে আসলে আমি বলতে চেয়েছিলাম। আর তারপরে দেখা যাবে অয়নের বাবা হাত জোর করে ওকে প্রিন্সিপালকে চলে যেতে বলে। প্রিন্সিপাল তখন নিজেই অবাক হয়ে সেখান থেকে চলে যায় বাধ্য হয়ে। আর তারপরে দেখা যাবে অয়নকে খুব বকাঝকা করতে থাকে যে তোমাকে কে বলেছে ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে, তুমি কেন গিয়েছিলে ধানসিঁড়ির কাছে ক্ষমা চাইতে, তুমি এই ক্ষমা চেয়ে কি করেছো, কি করেছো, কি আরও নিজেকে ছোট করেছো, মিডিয়া প্রেস সবাই দেখলো তো, এবার ভেবে নিবে সত্যিই আমরা এই কাজটা করেছি। এখন তো ওরা ভেবে নিয়েইছে আমরা সত্যি সত্যি এই কাজটা করেছি, কেন ক্ষমা চেয়েছো? আজ থেকে তুমি এই ঘরের বাহিরে বের হবে না, আমার অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না, বুঝতে পেরেছো? আজকে থেকে তুমি এই ঘরেই বন্দি থাকবে। অয়ন তখন আর কিছুই বলতে পারে না। এদিকে দেখা যাবে রুদ্দুর ময়নার কথা ভেবে চুপ করে ঘরে বসে থাকে আর ময়নার চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে বড়মা যায় খাবার নিয়ে, আর খাবার নিয়ে গিয়ে বলতে থাকে রুদ্দুর প্লিজ কিছু খেয়ে নে বাবা। আর তারপর বলছে না প্লিজ তুমি চলে যাও, তুমি এই খাবারগুলো নিয়ে মা চলে যাও, আমি খেতে পারবো না। মা তখন বলতে থাকে বলছি তুইও কি অনশন শুরু করলি? তখন বলতে থাকে অতটাও মনের জোর আমার নেই, আমি তারপরে যতটুকু সম্ভব ওর পাশে থাকবো, থাকা যায়, এটাই বোধহয় আমার প্রায়শ্চিত্ত। এখন আমার বারবার মনে হচ্ছে আমি কেন সেদিন ওকে অবিশ্বাস করলাম, দিন যদি ওর পাশে দাঁড়াতাম তাহলে হয়তো বা আজকের দিনটা দেখতে হতো না। এই বলে রুদ্র খুব মন খারাপ করতে থাকে। আর বড়মা তখন বলতে থাকে তুই ওর পাশে থাকতে চাস তো, কিন্তু না খেয়ে তো ওর পাশে দাঁড়াতে পারবি না, তোর তো সেই শক্তিটা নেই, সেই শক্তিটা তোকে তো রাখতে হবে, জোগাতে হবে। আর তারপর বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ। এরপর রুদ্র বলতে থাকে জানো তোমার একটা মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে, কতক্ষণ, ও যদি না খেয়ে থাকে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওর শরীর অনেক অসুস্থ হয়ে যাবে, ওর শরীরে কিছুই থাকবে না, এরপর হয়তো বা কিডনিতে সমস্যা হবে। আর তখন বলে আমি তো একজন ডাক্তার, তাই আমি জানি কি কি সমস্যা হতে পারে, তার জন্য ওর জন্য আমার খুব টেনশন হচ্ছে। আরও নানান কথা বলতে লাগে। এরপর দেখা যাবে বড়মা তখন এই সমস্ত কথা শুনে টেনশন শুরু করে দেয়। আর তখন বড়মা বলতে থাকে আচ্ছা রোদ, ওর পাশে দাঁড়ানোর জন্য তো তুই আছিস, তুই আছিস তো। ওদিকে দেখা যাবে সবাই যখন বসে অনশন করতে থাকে ঠিক তখনই একজন অসুস্থ হয়ে যায়, সীমা অসুস্থ হয়ে যায়। আর তখন সীমাকে সবাই নিয়ে হইচই শুরু করে দেয়। তারপরে দেখা যাবে হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে। আর তারপর বলতে থাকে যে এখন তো অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না ধানসিঁড়ি, হয়তোবা এখন হসপিটালে মানে এই কলেজের অ্যাম্বুলেন্সগুলো পাওয়া যেতে পারে, ওগুলো কি নিয়ে যাওয়া যাবে? আর তখন বলে দেখো এখন তো কিছু করার নাই, ও কোনো উপায় নাই। মন্দিরে যখন সবাইকে প্রসাদ দেয় তখন কি ভাবে যে কোন মন্দির থেকে প্রসাদ আসলো, কে দিল, এ সমস্ত ভাবে, তো এখন আমাদের সেই সমস্ত ভাবা যাবে না, এখন আমাদেরকে তাড়াতাড়ি করে সীমাকে নিয়ে যেতে হবে। এই বলে দেখা যাবে সীমাকে হসপিটালে নিয়ে চলে যায়, আরেকজনও অসুস্থ হয়ে যায়, তাকেও নিয়ে যায়। এরপর এদিকে সবাই খুব চিন্তা করতে থাকে। হঠাৎ করেই দেখা যাবে ময়নারও মাথাটা ঘুরানো শুরু করে দেয়। আর তারপর বলতে থাকে ময়না মা তোর কি হয়েছে, তুই সুস্থ আছিস তো? আর তারপর এদিকে সেটা নিয়েও নিউজ করতে থাকে আর বলতে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, কবে কবে ম্যানেজমেন্টের লোকের চোখ পড়বে, ওরা কি তাহলে মানুষ মরার অপেক্ষায় রয়েছে, ওরা কি কোনো সিদ্ধান্ত নিবে না, এই সমস্ত বলতে থাকে। ওদিকে দেখা যাবে সেই নিউজটা বজ্র দেখতে থাকে। প্রিন্সিপালও চলে আসে আর প্রিন্সিপাল এই সমস্ত দেখে অবাক হয়ে যায়। আর তারপরে দেখা যাবে এদিকে ময়না আস্তে আস্তে করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আর ময়নার এই অবস্থা দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়, এদিকে প্রিন্সিপালও অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে সে
সেটাও নিউজে দেখাতে থাকে। এদিকে দেখা যাবে রুদ্দুর বলতে থাকে, মা ও যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে ওকে কিন্তু কিছুতেই সুস্থ করাটা সম্ভব নয় মা। একটা মানুষ না খেয়ে থাকলে কতটা সমস্যা হতে পারে সেটা তুমি বুঝতে পারছো। আর তারপর হঠাৎ করেই বজ্র চলে আসে। বজ্র এসে বলতে থাকে, দাদা ভাই দেখ কি দেখাচ্ছে। আর তখন বলে কি হয়েছে? এরপর বলে ময়না অসুস্থ হয়ে পড়েছে। এ কথা বলে তখন সেই ভিডিওটা দেখতে থাকে রুদ্দুর। সেই ভিডিওটা দেখে পাগল হয়ে যায়। এদিকে বড় মাও অসুস্থ হয়ে যায় আর বলতে থাকে, আমার মেয়েটা কি বাজ এভাবে নিজেকে শেষ করে দিল। এরপর বড় মা ময়নার কাণ্ড দেখে বড় মা অসুস্থ হয়ে পড়ে। আর তারপর বড় মাকে দূর দেখতে থাকে। এরপর বড় মা বলতে থাকে, তুই আমাকে নিয়ে ভাবিস না, যা তুই ময়নার কাছে যা বাবা ময়নার কাছে যা, এখন তোর খুবই প্রয়োজন ওর পাশে থাকার। আর তারপরে দেখা যাবে তোর বলতে থাকে, আচ্ছা মা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি নিজে খেয়াল রেখো, আমি ছোট মা আর মেজমাকে ডেকে দিচ্ছি। আর তারপর বজ্রকে দেখতে বলে। এরপর সেখান থেকে রুদ্দুর যেতে লাগে। এদিকে ছোট কাম্মা আর মেজো কাম্মাকে ডাকতে থাকে। তারপর বলতে থাকে, কি হয়েছে রুদ্দুর, কি হয়েছে? তখন বলছে, যাও তোমরা মায়ের কাছে যাও। এরপর বলে, কি হয়েছে সেটা তো বলবি। তখন বলে, এখন বলার সময় নেই, তোমরা কেন বুঝতে পারছো না? এই বলে রুদ্দুর বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে বজ্র বলতে থাকে, আমিও যাব দাদার সাথে। এই বলে বজ্র নিচে নেমে আসে। আর তখন বলতে থাকি, কিরে বজ্র কি হয়েছে? তখন বলে, ময়না অসুস্থ হয়ে পড়েছে, তোমরা যাও, তোমরা বড়মার কাছে যাও। একথা বললে উপরে বড়মার কাছে মেজো কাম্মা আর ছোট কাম্মা চলে যায়। এদিকে বজ্র তখন রুদ্দুরের সাথে চলে যায়। ওদিকে দেখা যাবে ময়নাকে ধরাধরি করে সবাই হসপিটালে নিয়ে যেতে থাকে। পর এদিকে দেখা যাবে মেজো কাম্মা আর ছোট কাম্মা বড়মার কাছে চলে যায়। গিয়ে তখন জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা হঠাৎ করে কি হলো কি দিদিভাই? আর তারপরে দেখা যাবে বলতে থাকে, ময়না অসুস্থ হয়ে পড়েছে। এই কথা বলে বড়মা কাঁদতে থাকে, সাথে ছোট মাও কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে মেজো কাম্মা ময়নার ব্যাপারে নানান কথা বলতে থাকে, যে কি ছেলে রে বাবা, মায়ের অসুস্থ আর সে কিনা ময়নার কথা শুনে ছুটে চলে গেছে। বলে ময়নার নামে বাজে বাজে কথা বলতে থাকে, যে এই মেয়েটা আমাদেরকে শান্তি দিবে না, মেয়েটা কবে যে বিপদ, মানে এই আপদটা যে কবে আমাদের ঘাট থেকে নামবে কে জানে। এই কথা বলায় তখন তো বড় মা খুব রেগে যায়। আর রেগে গিয়ে বলতে থাকে, মেজো তুই না আরেকটা বার যদি এই সমস্ত কথা বলিস তাহলে তোকে যে, এ কথা বলেই দেখা যাবে বড়মা হাতটা তুলে আসিয়ে চর মারবে বলে। এরপর দেখা যাবে মেজমা আরো নানান কথা শুরু করে দেয়। আর বড়মা বলতে থাকে, যে ছোট ওকে বল থামতে, ওকে এই সমস্ত কথা বলতে বারণ কর, কিন্তু ওর উপর আমার সত্যিই হাত উঠবে। তারপর বলতে থাকে, এই ছুটকি বল না, ও সুস্থ হবে তো? ময়নার কিচ্ছু হবে না তো? দেখা যাবে ময়নাকে তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে নেওয়া হয়। আর সেখানে গিয়ে ময়নাকে দেখতে থাকে, সাথে সীমা আরও দুজন অসুস্থ হয়েছে, সবাইকে ডক্টর দেখতে থাকে। তারপর এদিকে দেখা যাবে রুদ্দুর আর বজ্র বেরিয়ে যায়, কিন্তু কোন হসপিটালে সেটা খুঁজে পাচ্ছে না। আর তখন রুদ্দুর পাগল হয়ে বজ্রকে বলতে থাকে, কি করছিস কি তুই, কি ব্যাককল হয়ে গেছিস? ফোনটা দেখ না, চেক কর না, অনেক হসপিটালের নাম্বার আছে তো, তুই একটা একটা করে ফোন কর। আর তারপর বজ্র অনেকগুলোতে প্রায় ফোন করে নেয়, কিন্তু কোনোটাতেই ময়নাকে ভর্তি করা হয়নি। এরপর বলতে থাকে, আরও নাম্বার আছে তো, তুই নাম্বারগুলো তুলে ভালো করে ফোন কর না। আর তারপরে দেখা যাবে আরেকটা নাম্বারে ফোন করলে বলতে থাকে, যে ধানসিঁড়ি নামে কি সেখানে কেউ ভর্তি হয়েছে? তখন বলে, হ্যাঁ একটু আগেই ভর্তি হলো। এই বললে তখন রুদ্দুর বলতে থাকে, দেখ কোথায়, মানে কতক্ষণ লাগবে, লোকেশনটা দেখ। তারপর বজ্র আর বিহাল সেখানে সেই অনুযায়ী যেতে থাকে। এদিকে দেখা যাবে ময়নাকে ভর্তি করা হয়। আর তারপর ময়নাকে ডক্টর দেখতে থাকে। এদিকে ময়নার বাবা ময়নার অবস্থা দেখে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, যে ডক্টর আমার মেয়ে ভালো হবে তো? আমার মেয়েরে ভালো কইরা দেন। আর তারপর বলতে থাকে, আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আর তখন বলছি যে চেষ্টা করলে হবে না, সবাইকে ফিরিয়ে দিন বলে কাঁদতে থাকে। আর তখন ডক্টর বলতে থাকে, যে আপনারা যদি এভাবে দাঁড়িয়ে থাকেন ভিড় করেন তাহলে কি করে হবে, প্লিজ আপনারা বের হন, দেখতে পাচ্ছেন তো জায়গাটা ছোট। আর তারপর ময়নার বাবাকে নিয়ে বাহিরে চলে যায়। এদিকে রুদ্দুররাও পৌঁছে যায়। আর ময়নার অবস্থা দেখে খুব কষ্ট পায় রুদ্দুর আর নিজেকে দোষারোপ করে। এদিকে বড় মা মেজমাকে নানান কথা বলতে থাকে। মেজমাও নানান কথা বলে এক পর্যায়ে দেখা যাবে গুঞ্জার নামটা নিয়ে নেয়। আর তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে গুঞ্জার কথা মেজমা সত্যি বলে দিব? তোমাদের মতামত কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ।